ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 9-এর 15 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসেব করি। এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর পরে, তোমরা বোঝো, আমি তোমাদের সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে লিখে নেব যে এখন প্রতিদিন আমরা চিনি ব্যবহার করি ঠিক আছে। কত? 625 গ্রাম। এবার দেখো আমরা চিনির ব্যবহার কমাবো। লিখব যে অতএব চিনির ব্যবহার কমাবো সমান দেখো 625 এর কত পার্সেন্ট, দেখো 4%, সমান দেখো 625 এর মানে গুণ চিহ্ন 4 দিয়ে দেবো, আর পার্সেন্টের জন্য নিচে 100 দিয়ে দেবো। ঠিক আছে। এবার দেখো কাটাকুটি করে নেব। এখানে দেখো পাচ্ছি 4×25 100। এবার দেখো 625কে 25 দিয়ে ভাগ করব। তো দেখো এখানে পাচ্ছি 25 দুগুণে 50। ঠিক আছে, 25 দুগুণে 50, আর এখানে থাকছে 100, 25 থাকছে। ঠিক আছে, আর 25 5 হয়েছে 125, দাঁড়াচ্ছে 25 গ্রাম। ঠিক আছে, 25 গ্রাম। তো পেয়ে গেলাম উত্তর। লিখবো এখন, দেখো আমি অতএব প্রতিদিন চিনি ব্যবহার কম, বা লিখতে পারি 25 গ্রাম। প্রতিদিন চিনি ব্যবহার 25 গ্রাম কম করব। একটি উত্তর পেলাম। আর একটি উত্তর হবে, দেখো লিখব এবং প্রতিদিন চিনি ব্যবহার করব দেখো আগে চিনি ব্যবহার করতাম 625 গ্রাম, ব্যবহার কমিয়েছি 25 গ্রাম, সমান দেখো হবে 600 গ্রাম। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো 16 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবু মাসিক আয় কত হিসাব করি। দেখো এটা কীভাবে বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো তোমাদের আমি কত সুন্দরভাবে বোঝাচ্ছি। প্রথমে লিখব যে অনিল বাবু তার মাসিক আয়ের দেখো 22% বাড়ি ভাড়া দেন।
বাড়ি ভাড়া দেন। ঠিক আছে, এটা আমি লিখলাম। তো এখন দেখো লিখব যে 22, অতএব লিখব 22%। ঠিক আছে, 22% বাড়ি ভাড়া সমান, বাড়ি ভাড়া সমান কত কত দেখো প্রশ্ন দেওয়া আছে যে 1870 টাকা। যদি 1%, ঠিক আছে, 1% বাড়ি ভাড়া দেন, তখন কী করতে হবে দেখো, যে অবশ্য টাকাটা কমে যাবে। তো 1870 আর নিচে হবে 22 টাকা। ঠিক আছে, এবার যদি সে ধরি যে তার সম্পূর্ণ টাকায় যদি বাড়ি ভাড়া দিয়ে দিত মাসিক আয়ের, মানে 100%, ঠিক আছে, তো লিখব 100% বাড়ি ভাড়া সমান কী হবে, বাড়ি ভাড়া সমান দেখো কী হবে, এবার কিন্তু বেড়ে যাবে বাড়ি ভাড়াটা। তো 1870 গুণিত এখানে চলে যাবে 100, নিচে চলে আসবে 22। ঠিক আছে, টাকা। দেখো কাটাকুটি করে নেব। দেখো 1870কে 22 দিয়ে যদি ভাগ করি আমি পেয়ে যাব 85। এখন 85 আর 100 গুণ করে বসিয়ে নেব। 85 একে 85, আর এখানে দুটি শূন্য, মানে 8500 টাকা। ঠিক আছে, তো পেয়ে গেলাম যে তার মাসিক আয় 100%, সে যদি বাড়ি ভাড়া দিত তো তার মাসিক আয় হতো এত টাকা। এখন দেখো আমি লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব যে অনিল বাবুর, অতএব অনিল বাবুর মাসিক আয় সমান 8500 টাকা। ঠিক আছে, এরপরে দেখো 17 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তো মনে রাখতে হবে তার মোট জমি সমান হচ্ছে 100%। 100%-এর মধ্যে দেখো 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। তো এই অঙ্কটা সেম অঙ্ক আছে, এই নিয়মে করলে কিন্তু এটা হয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি, বোঝো। তোমরা এই কথাটা উল্লেখ করে নিতে পারো যে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি, তো সমান দেখো যে 100% কিন্তু, আর সে পাট চাষ করেছে 55% জমিতে। তো লিখতে পারি সে পাট চাষ করেছে মোট জমির 55% এ। ঠিক আছে, এবার দেখো লিখে নেব আমি যে 55% জমি সমান, অতএব 55% জমি সমান কত হবে দেখো প্রশ্ন দেওয়া আছে যে 11 বিঘা। ঠিক আছে, 11 বিঘা। এখন দেখো 1% জমি সমান কী হবে, যে জমিটা কমে যাবে, তো কী হবে 11 উপরে নিচে চলে আসবে 55 বিঘা। এবার 100% তার জমি ছিল, তো লিখব 100% জমি সমান কত হবে দেখো, উপরে 100 চলে যাবে, উপরে 100, নিচে চলে আসবে 55। এখন দেখো কাটাকুটি করে নেব, 5 11 55, আর 5 20 হচ্ছে 100, সমান দেখো হচ্ছে 20 বিঘা। তো তার মোট
জমি সমান বেড়ে গেল 20 বিঘা। এখন লিখে নেব যে অতএব ইয়াসমিনা, লিখব ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি সমান 20 বিঘা। ঠিক আছে, এরপরে দেখো 18 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আমাদের পরিবারে মোট মাসিক খরচের এত টাকা খাওয়ার জন্য ব্যয় হয়। তো দেখো মোট মাসিক খরচ কিন্তু এত টাকা এবং অন্যান্য খরচ হয় এত টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসেব করি। তো দেখো এটা আমি সুন্দর করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি প্রথমে লিখে নেব যে মোট খরচ, মাসিক খরচ আর অন্যান্য খরচ নিয়ে। ঠিক আছে, তো লিখব মোট খরচ সমান, দেখো এখানে ধর লিখতে পারি যে মাসিক খরচ মানে খাওয়ার জন্য খরচ। ঠিক আছে, খাওয়ার খরচ যোগ অন্যান্য খরচ সমান, দেখো খাবার খরচ হচ্ছে 4750 টাকা আর অন্যান্য খরচ যে 5900 টাকা। ঠিক আছে, টাকা। এখন দেখো এটা আমি যোগ করে নেব, 0 0 যোগ করে 0, 0 5 যোগ করে 5, 9 7 যোগ করে হচ্ছে 16, হাতে থাকে 1, 5 4 4 9, হাতে 1 দেওয়া হচ্ছে 10, মানে 10,650 টাকা। এটা মোট খরচ। প্রশ্ন বলেছে যে খাবার খরচ 10% বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তো লিখব যে অতএব খাওয়ার খরচ 10% বাড়লে, ঠিক আছে, বা বাড়ালে খাওয়ার জন্য খরচ হবে। তো দেখো খাওয়ার খরচ ছিল 4750 এর 10%। ঠিক আছে, এটা বাড়বে কিন্তু। এখন দেখো সমান, বাক্যটা শুনতে ভালো আছে না? তো দেখো এই মতো লিখতে পারি, খাওয়ার খরচ 10% বাড়ালে খাওয়ার জন্য খরচ বাড়বে। তো দেখো খাওয়ার জন্য খরচ কত টাকা বাড়বে সেটা বের করব। তো দেখো 4750 এর মানে গুণ চিহ্ন 10 আর পার্সেন্টের নিচে 100। এখন একটি শূন্য কেটে দিলাম, একের মূল্য থাকে না। নিচে দেখো হবে 475 টাকা, এটা কিন্তু বাড়লো। তো এখন খাবার খরচ বেড়ে দাঁড়ালো, লিখব যে অতএব এখন খাওয়ার খরচ বেড়ে দাঁড়ালো। দেখো আগে ছিল কত? আগে ছিল 4750 টাকা খরচ হতো, আর এটা বাড়লো 475 টাকা। তো এখন দেখো এটা আমি যোগ করে নেব, 5 0 যোগ করলে 5, 7 5 যোগ করলে হচ্ছে 12 2, হাতে থেকে 1, 4 8 7 হচ্ছে 11, আর হাতের 1 দিয়ে হচ্ছে 12 2, হাতে থেকে 1, আর 4 আর হাতের 1 দিয়ে হচ্ছে 5, 5225 টাকা। ঠিক আছে, এটা কিন্তু খাওয়ার খরচ বেড়ে দাঁড়ালো। এবার প্রশ্ন বলেছে যে অন্যান্য খরচ কিন্তু যে 16% কমাতে হবে।
দেখো অন্যান্য খরচ 16% কমিয়ে নেব। লিখব আবার অন্যান্য খরচ 16% কমালে, ঠিক আছে, সুন্দর করে বাক্য লিখে নিচ্ছি, কমালে অন্যান্য খরচ কমবে। দেখো কত টাকা। তো আগে দেখো অন্য খরচ হতো 5,900, তো 16% কমাতে হবে, তো লিখব এর 16% সমান দেখো 5,900 গুণিত 16 আর পার্সেন্টের নিচে 100 দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো দুটি শূন্য কেটে দিলাম, এখানে দাঁড়াচ্ছে 59 আর এখানে 16, 59 আর আমি 16 এখানে গুণ করে বসিয়ে নেব। তো দেখো 59 আর 16 যদি গুণ করি 6 9 54 আর থাকে 5 5 6 30, 30 আর 5 35 গুণিত 9 1 9 আর 5 1 5, এখানে 4 আর 5 9 14 4 1 থেকে 1 8 আর হাতের 1 দিয়ে হচ্ছে 9, মানে 944 টাকা। তো এখন দেখো অন্যান্য খরচ কমে কত দাঁড়ালো সেটা লিখে নেব। লিখব অতএব অন্যান্য খরচ কমে দাঁড়ালো সমান দেখো আগে কিন্তু অন্যান্য খরচ হতো 5,900, এখন কমিয়েছি 16%, মানে 944 টাকা কমিয়েছি। সমান দেখো এটা বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 4 বাদ দিলে 5 আর এখানে থাকে 8, 8 থেকে 9 বাদ যায় না, 1 ধরলাম, 18 থেকে 9 বাদ দিলে 9, এখানে থাকে 4, মানে 4,956 টাকা। তো এখন লিখব যে অতএব এখন, ঠিক আছে, এখন বর্তমানে মোট খরচ হয় সমান দেখো যে যেটা খাওয়ার জন্য খরচ মানে বেড়ে দাঁড়িয়েছে সেটা লিখে নেব, আর অন্যান্য খরচ কমে দাঁড়িয়েছে সেটা যোগ করে নেব। তো দেখো লিখে নেব 5,225, এটা কিন্তু খাওয়ার জন্য খরচ বেড়ে দাঁড়িয়েছে, যোগ আর অন্যান্য খরচ দেখো এখানে কিন্তু দাঁড়িয়েছে কমে 4,956 টাকা। এখন দেখো সমান দিয়ে যোগ করে নেব। তো 6 5 11, হাতে থাকে 1, 5 আর 2 7 আর হাতে 1 দিয়ে হচ্ছে 8, 9 2 হচ্ছে 11, হাতে থাকে 1, 4 5 9 আর হাতে 1 দিয়ে হচ্ছে 10, এত টাকা। দেখতে পাচ্ছি যে আগের মোট খরচ মানে খাবার খরচ আর অন্য খরচ মিলিয়ে হয়েছিল 10,650, আর এখন বর্তমানে মোট খরচ মানে খাবার খরচ আর অন্য খরচ নিয়ে হচ্ছে 10,181। তো অবশ্যই দেখো যে মোট মাসিক খরচটা কমে যাচ্ছে, তাই লিখে নেব অতএব মোট মাসিক খরচ কমবে। দেখো লিখে নেব 10,650 থেকে 10,181 টাকা সমান দেখো শূন্য থেকে 1 বাদ যায় না, 1 ধরলাম, 10 থেকে 1 বাদ দিলে 9, আর এখানে 4 থেকে 8 বাদ যায় না, 1 ধরলাম, 14 থেকে 8 বাদ দিলে 6, এখানে 5 থেকে 1 বাদ দিলে 4, আর 0 থেকে 0 বাদ, 1 থেকে 1 বাদ কিছু না, টাকা 469 টাকা। এটা কিন্তু উত্তর, বুঝতে পারলে। এরপরে দেখো 19 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি শহরের বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি 2 বছর পরে জনসংখ্যা
কত হবে হিসাব করি। তো দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা প্রচুর পড়ে, তোমরা বোঝো, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রথম বছরে কিন্তু 4% জনসংখ্যা বেড়ে যাবে, আর 4% বেড়ে যে জনসংখ্যাটা হলো তার পরের বছর আবার কিন্তু 4% জনসংখ্যা বৃদ্ধি পাবে। করে দিচ্ছি, দেখো তোমরা বোঝো। প্রথমে লিখব যে একটি শহরের জনসংখ্যা সমান দেখো 26,250 জন। এবার দেখো যে পরের বছর জনসংখ্যা কত বৃদ্ধি পাবে সেটা বের করব। লিখব অতএব পরের বছর, আমি তোমাদের সহজ করে এবং ছোট করে বুঝিয়ে দিচ্ছি যেন তোমরা তাড়াতাড়ি করতে পারো। পরের বছর জনসংখ্যা বৃদ্ধি পাবে, দেখো সমান 26,250 এর দেখো 4% বৃদ্ধি পাবে, সমান দেখো 26,250 গুণিত 4 আর পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো যে এখানে কাটাকুটি করে নিচ্ছি, 4 25 100। এবার দেখো যদি আমি এটিকে 25 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, দেখো এটা বসিয়ে নেব। এখানে পাচ্ছি যে 25 1 25, মানে এখানে পাচ্ছি যে 1050, ঠিক আছে, সমান দেখো লিখে নেব 1050 জন। এটা কিন্তু পরের বছর জনসংখ্যা বৃদ্ধি পেল। তো পরের বছর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে মোট কত জনসংখ্যা হলো সেটা লিখব। অতএব যে পরের বছর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে মোট জনসংখ্যা হলো সমান দেখো আগে ছিল 26,250 জন আর বৃদ্ধি পেয়েছে 1050 জন। তো এটি আমি যোগ করে নেব, 0 0 যোগ করে 0, 5 5 যোগ করে 10, হাতে থেকে 1, হাতের 1 আর 2 হয়েছে 3, 6 এর 1 যোগ করে 7 আর এখানে 2 জন, মানে 27,300 জন, ঠিক আছে। এবার দেখো যে আবার পরের বছর, তো লিখব যে আবার পরের বছর, ঠিক আছে, আবার পরের বছর জনসংখ্যা বৃদ্ধি পাবে, দেখো সমান দেখো ভাই এটার কিন্তু 4% বের করব। তো 27,300 এর 4% সমান দেখো 27,300 গুণিত 4, নিচে হবে 100% জন্য। এখন দেখো 4 25 100, এবার এটাকে আমি 25 দিয়ে ভাগ করব। তো এখানে পাচ্ছি দেখো যে 1092 কিন্তু পাচ্ছি, ঠিক আছে, 1092 সমান দেখো 1092 এখানে আমি বসিয়ে নেব, লিখব জন, ঠিক আছে। তো এটা পরের বছর, তো দেখো পরের বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হলো সেটা লিখে নেব যে অতএব, বা আমরা একবার লিখতে পারি যেটা পরের বছর 2 বছর পর, তো লিখতে পারি যে অতএব 2 বছর পর, ঠিক আছে, 2 বছর পর জনসংখ্যা
হবে। দেখো যে 27,300 ছিল আর বেড়েছে 1,092 জন, সমান দেখো এটা আমি যোগ করে বসিয়ে নেব। তো 2 শূন্য যোগ করে 2, 9 শূন্য যোগ করে 9, 0 3 যোগ করে 3, 1 7 যোগ করে 8 আর এখানে 2, মানে কত হলো 28,392 জন। এটা হলো উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 20 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, মানে যারা কিন্তু 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। কুইন্টাল প্রতি দাম ছিল এত টাকা, তো 12 কুইন্টাল দামটা প্রথমে আমরা বের করব। দেখো প্রথমে লিখব যে কুইন্টাল প্রতি ধানের দাম ঠিক আছে কত? 1,080 টাকা। অতএব দেখো যে 12 কুইন্টাল ধান কিন্তু সে প্রথমে বিক্রি করেছে, তো লিখব যে 12 কুইন্টাল ধানের দাম, অতএব 12 কুইন্টাল 12 কুইন্টাল ধানের দাম সমান দেখো 1,080 গুণিত 12 সমান দেখো এটি আমি গুণ করে বসিয়ে নেব। তো দেখো এটা যদি গুণ করি কত পাচ্ছি, তোমার আপনি গুণ করে নেবে। তো দেখো এখানে আমি গুণ করে নিচ্ছি 1,080 আর এখানে 12, 0 আর 2 16, 1 থাকে হাতে একটা বসে যাবে, 2 1 2, 0 8 1 8, 0 আর 1 1 1, 0 6 9 2 1, 12,960 টাকা। ঠিক আছে, 12 কুইন্টাল ধানের দাম এত টাকা। ঠিক আছে, এখন লিখে নেব অতএব দিয়ে। অতএব যে কৃষক ফসল ওঠার মুখে ধান বিক্রি করেছে, যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল, লিখে নেব 12 কুইন্টাল। ঠিক আছে, 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, সে মোট দাম পেয়েছে সমান 12,960 টাকা। এবার দেখো বর্ষাকালে কিন্তু ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, তো লিখব যে আবার বর্ষাকালে কুইন্টাল প্রতি, ঠিক আছে, কুইন্টাল প্রতি 15% দাম বৃদ্ধি পেয়েছে। অতএব দেখো লিখে নেব অতএব যে দাম বৃদ্ধি পেয়ে, অতএব বর্ষাকালে দাম বৃদ্ধি পেয়েছে সেটা লিখে নেব। অতএব বর্ষাকালে কুইন্টাল প্রতি দাম বৃদ্ধি পেয়েছে সমান দেখো
যে বর্ষা আগে কিন্তু আগে দেখো দাম ছিল কুইন্টাল প্রতি 1080, আর বর্ষাকালে দাম বৃদ্ধি পেয়েছে এর কিন্তু এর কত 15%, ঠিক আছে 15%। এখন দেখো সমান 1080 এর মানে গুণ চিহ্ন 15 আর নিচে হচ্ছে পার্সেন্টের জন্য 100। এখন দেখো কাটাকুটি করে নেব, এখানে একটি শূন্য এখানে একটি শূন্য। এবার দেখো 3 5 15 আর 5 দিয়ে ভাগ গেল, এটা 5 2 10, 5 দিয়ে ভাগ গেল। এটা দেখো আমি 2 দিয়ে ভাগ করব, 5 দিয়ে 10 আর 4 2 8 আর 54কে 3 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 162, ঠিক আছে টাকা। তো এবার দেখো সে যদি বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রি করতো, ঠিক আছে, তো কত টাকা সে বেশি পেতে সেটা বের করবো। তার জন্য লিখতে হবে যে অতএব বর্ষাকালে কুইন্টাল প্রতি ধানের দাম আগে ছিল 1080, দাম বৃদ্ধি পেয়েছে 162, সমান এটি যোগ করলে 2 0 যোগ করলে 2, 6 8 যোগ করে 14 হয় থাকে 1, হাতের 1 আর 1 যোগ করেছে 2 আর এখানে 1, 1242, ঠিক আছে টাকা। এবার দেখো যে লিখব অতএব 12 কুইন্টাল, অতএব বর্ষাকালে 12 কুইন্টাল ধানের দাম। তো দেখো যে 1242কে আমি 12 দিয়ে গুণ করব, সমান তো এখানে গুণ করে বসিয়ে নেব। তো 1242কে 12 দিয়ে গুণ করছি, 2 2 4, 4 2 8, 2 2 4, 2 1 2, আর এখানে 2 1 2, 4 1 4, 2 1 2 আর 1 1 1, 4 এখানে 10 1 থেকে 8 9 আর এখানে 4 এখানে 1, কি হলো 14,904 টাকা, ঠিক আছে। এখন দেখো লিখে নেব যে অতএব তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। লিখে নেব অতএব তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে দাম বেশি পেতেন বা টাকা বেশি, হ্যাঁ বিক্রি করলে দাম বেশি পেতেন। দেখো যেটা 12%, 15% দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 12 কুইন্টাল ধানের দাম 14,904, আর আগে ছিল দেখো যে কুইন্টাল প্রতি 1080 টাকা দাম ছিল, তো 12 কুইন্টাল ধানের দাম হয়েছিল 12,960 টাকা। এটা আমি বিয়োগ করে দেবো। এখন দেখো যদি বিয়োগ করি আমি, এখানে দাঁড়াবে 4 থেকে 0 বাদ দিলে 4, 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে 8 থেকে মানে 18 থেকে 9 বাদ দিলে 9, আর এখানে থাকে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, কী দাঁড়ালো 1944 টাকা। এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।